গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো যে আমি বাড়িতে নেই। তো গতকাল এসছি, তোমাদেরকে সেটা শেয়ারও করেছি। বেড়াতে এসছি, বুঝতেই পারছো। অন্যবারে পুজোর পুরো টাইমটাই আমরা বেড়াতে আসি, কিন্তু এবারে পুজো শেষে এসছি বেড়াতে। আর এখন সকাল 6টা বেজে গেছে। তো আমার স্নান টান সব কমপ্লিট, কারণ একটু পরেই আমরা বেরোবো গাড়ি করে। আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা ভিডিও পেয়ে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর আমার ব্যাকগ্রাউন্ড যেটা সেটা তো দেখতেই পাচ্ছ। আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি, কালকে তোমাদের একটু শেয়ার করেছিলাম আর আজকেও শেয়ার করবো। এটা একটা ব্যালকানি, আর দুর্দান্ত দেখতে ব্যালকানিটা। তো ভালোই লাগছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই ঠিক কেমন লাগছে ব্যালকানিটা দেখে। দেখো, এইখান থেকে বেরোতে হচ্ছে আমাদেরকে। এরপরে এই ব্যালকানিটা ঠিক এরকম দেখতে, একদম রাস্তার ধারে, দেখতেই পাচ্ছ পুরো এরকম। আর সকাল সকালেই দেখো বাজার ঘাট সব বসে গেছে। রাস্তা একটু ফাঁকা ফাঁকা, একটু পরেই রাস্তায় ভিড় হয়ে যাবে। আর এই দেখো গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। আর এই একটা দেখো গাছ, কি সুন্দর গাছটা, চাঁপা ফুল ফুটেছে, দারুণ গাছগুলো। দেখো আমরা পুরো রেডি হয়ে গেছি। আর ফুল লুকটা আমি তোমাদের কিভাবে দেখাবো, তাই আয়নার মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরকমভাবে আমি একটা র্যাপার পরে নিয়েছি। বিশেষত বেড়াতে আসলে আমি র্যাপারই ব্যবহার করি, শাড়ি পরি না খুব একটা। তো কেমন লাগছে দেখো, কিভাবে দেখাতে পারবো আমি জানি না, এইভাবেই দেখিয়ে দিলাম। আর দেখি কাউকে যদি বলে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাতে বলতে পারি তো দেখাতে পারি। আপাতত আমি এইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি। চাটা খেয়ে তারপরে গাড়ি আসলেই গাড়িতে উঠবো। চলো এখন আমরা যাই তাহলে চা খেতে। আর কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আরও বেশি ভালো লাগবে, তাই না? কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা একটু কমেন্ট করতে, মানে কৃপণ যাকে বলে, কমেন্ট করতে চাও না। তো আমি চাই তোমাদের কমেন্ট সবসময় আমার মানে ভীষণ ভালো লাগে, মানে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে অনেকখানি। তো চলো বেরিয়ে পড়লাম রাস্তাতে, যেতে যেতেই কথা বলছি। আর সামনে চায়ের দোকান আছে, সেখানে গিয়ে আমরা চা খাবো। তো চলো। আর লোক কোথায় আসেনি? এমনি এইটা ধরো, এটা ধরো, এইটা ধরে ভাঙে না, ওটা রাখুন না। তো চা খেয়ে আমরা সবাই গাড়িতে উঠে বসে গেছি, যে যার জায়গাতে, দেখতেই পাচ্ছ। আর গাড়ি এবারেই ছাড়বে। তো সব গাড়ির সাথে ঠিকঠাক করে কথা বলে নেওয়া হচ্ছে, কোথায় যাব না যাব প্রথম সেই হিসাব করে আমরা গাড়িতে উঠছি আর কি। আর ড্রাইভারকে নির্দেশ দেওয়া হচ্ছে যে কোথায় আমরা প্রথম যাব এইসব। তো এইসব করতে করতে আমাদের গাড়ি এক্ষুনি ছেড়ে দেবে। তারপরে তোমাদের দেখাবো আজকে আমাদের যাত্রাটা ঠিক কেমন হচ্ছে। তো চলো, আমরা এবারে গাড়ি ছেড়ে দেবে, এবারে চলতে থাকবো। আমাদের গাড়ি চলতে শুরু করেছে, এবারে আমরা যাচ্ছি। আর আজকে আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, কারণ আজকে আমাদের ঘোরার
দ্বিতীয় দিন। তো মেন আজকে আমরা আগের ব্লগে যেটা দেখিয়েছিলাম, প্রথম দিন এসে একটু ক্লান্ত ছিলাম, ছিলাম অটোতে মাত্র 20 মিনিট ছিল আমাদের যেখানে হোটেল ছিল সেইখান থেকে সম্বলেশ্বরী মন্দিরটা। তাই জন্য আমরা আগের দিন এসে মানে প্রথমের দিন যে ব্লগটা তোমাদের শেয়ার করেছিলাম সেদিনকে এসে সম্বলেশ্বরী মন্দির শেয়ার করলাম। আর আজকে আমরা যাচ্ছি আর একটু অন্য জায়গায়। চলো, যেতে যেতেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি, এখন বললেই তো মজাটা চলে যাবে, তাই না? তো চলো, রাস্তায় যেতে যেতে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমাদের গাড়ি থেমে গেছে একটা জায়গাতে। এটাই আমাদের প্রথম দর্শনীয় জায়গা, দেখতেই পাচ্ছ। আর প্রকৃতিতে ঘেরা একটা মন্দির। মন্দিরটির নাম হচ্ছে বুড়া রাজা মন্দির। আজকের প্রথম দর্শনীয় স্থান আমাদের বুড়া রাজা মন্দির। দেখতেই পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে গেছে আর আমরা সবাই নেমে গেছি। তো গাড়ি থেকে নেমে এবার আস্তে আস্তে আমরা ভেতরে যাব এবং অবশ্যই তোমাদের ভেতরের দৃশ্যটা দেখাবো। মন্দির চত্বরটা খুবই সুন্দর, পুরো বড় বড় গাছে ঘেরা জায়গাটা, শান্ত নিরিবিলি, অথচ খুব সুন্দর জায়গা। छोटा है वो सचमुच का है। জায়গাটা সত্যি সুন্দর। চলো একটু মন্দিরের ভিতরে যাই। আচ্ছা, মন্দিরের ভেতরে ফটো হয়তো অ্যালাউ নেই, তাই বন্ধ করে ডাকি। নামলে অনেকটা নামলে তবে তুমি দেখতে পাবে, অনেক কিছু দেখার আছে। পুরো জঙ্গলে ঘেরা মন্দিরটা, এত শান্ত নিরিবিলি একটা জায়গা, মনটা ভরে গেল। দেরি করো না, গাড়ি কিন্তু ছেড়ে দিতে পারে আবার। গাড়ি নেই এখানে, গাড়ি কোথায়? চলে গেছে। তা তোরা কি নিচে নামবি? আমরা ঘুরবে যাওয়াটা বললো 10-15 মিনিট লাগবে। ও, তা নিচে নামবি কি? তা যা, জুতো পরে আসতে হবে। না জুতো পরে যাওয়া যাবে না, জুতো তো এখানে রাখা যাবে না। অন্য জায়গা দিয়ে যাব। কোন দিক দিয়ে? রাস্তা আছে নিশ্চয়ই, রাস্তা আছে, দেখো সেটা। যা যা যা, মা জুতো পরে আয়। মামা আসো, জুতো পরবে আসো।
আসো আসো না, যা জুতো পরে আয়, যদি নিচে যাস তাহলে জুতো পরে যা। তুমি যাবে না? না আমি আর আম্মা যাবো না, আমরা বলতাম চলো। जगत के जेते सुगमनु तुम्हारे तेजे राम द्वारे कमर खवारे कहु डरना आपन तीज समारो आपे तीन लोग भागत कांपे भूत पिशाच निकट नहीं आवे महावीर जप नाम सुनावे नासे रोग हरे सब पीरा जन राम दुलारे असुर सीधिनो नीति के दाता असबर जान माता नाम মন্দিরের নিচের দিকে একটা জঙ্গল পথ ছিল, মিনিট 10 হয়তো যেতে হতো। তো সেইখানেই ওরা সবাই গেল না, 10 মিনিট পর্যন্ত ওরা যায়নি। ওরা কিছুটা গিয়ে দেখলো কিছুই দেখা নেই, শুধু জঙ্গল। তাই কিছুক্ষণ পরে ওরা ফিরে এসছে একে একে। আমি আর মা যাইনি, কারণ মা যেতে পারবে না, তাই জন্য মাকে একা ছেড়ে আমি খুব একটা বেশি যাই না। এই মন্দিরে খুব সুন্দর করে হনুমান চল্লিশা হচ্ছিল, তো আমরা সেইটাই শুনছিলাম, খুব ভালো লাগছিল হনুমান চল্লিশা। আর আগেই তো তোমাদেরকে হনুমানজিকে দর্শন করে দিয়েছি। जय जय राम श्री राम संकट मोचन जय जय राम श्री দেখো গাড়ি আসছে, এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম। গাড়ি চলে গেছিল সারাতে, গাড়ি খারাপ হয়ে গেছিল। বুড়ো রাজা মন্দিরে এসে আমাদের গাড়ি খারাপ হয়ে যায়, তো আমরা সবাই এখানে বসে আছি, গাড়ি এখন আসলো। এই দেখো আমরা সবাই এখানে বসছিলাম লাইন দিয়ে, এই যে লাইন দিয়ে সব বসছিলাম, এখন ওটা হচ্ছে গাড়িতে। চলো বুড়ো রাজা মন্দিরকে আমরা টাটা জানিয়ে গাড়ি সারিয়ে আনা হলো। এবার এরপরে আমরা যাচ্ছি নেক্সট যেটা দর্শনীয় জায়গা সেইখানে। আমরা একটা জায়গায় নেক্সট মানে দর্শনীয় স্থানে এসেছি, আর জায়গাটা ঠিক এরকম, রাস্তাটা এরকম। প্রথমে গাড়ি এখানে আসবে কিনা ঠিক ছিল না, অর্ধেক রাস্তায় এসে গাড়ি আটকে গিয়েছিল। সারাউন্ডিং পরিবেশটা দেখাচ্ছি, পুরোটা দেখো, পাহাড় দেখা যাচ্ছে। চলো আমরা যাচ্ছি যেখানটায় মূল জায়গা, সেটা দেখাবো। পুরো নিস্তব্ধ এলাকা, কোনো কিছু আওয়াজ এখানে নেই। এটা একটা লেক, আমরা লেকে আসছি, রাস্তাটা দেখতে পাচ্ছ। দেখো মা নামতে চাইছিল না গাড়িতে করে, গাড়িতেই বসছিল। মা গাড়িতে ভাবছিল যে আসবে না, জোর করে নিয়ে আসলাম। দেখো এসছি ঘুরতে, যতখানি পারছে ততখানি তো নামাবো, আর যেখানে যেখানে পারবে না সেখানে নামানোর চেষ্টাও করব না। তাই জন্য মাকে নিয়ে আমি এখন চলছি। মা এখন সাহসটা পায় না অ্যাকচুয়ালি, তো একটু ধরে নিয়ে যেতে হয়, এই কথা, মানে ধরে নিয়ে গেলে উনি যেতে পারবে আর কি। দেখো এইরকম পাথরের রাস্তা বলে মা আর নিচ পর্যন্ত যেতে পারছে না। তো আমাদের টিমটা তো চলে গেছে ওইখানে, দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে লেক, হরপদ লেক, লেকটার নাম। আর জায়গাটা দেখতে পাচ্ছ এরকম। তো মায়ের সাথে আমি একটু দাঁড়িয়ে আছি, কারণ মা একা দাঁড়িয়ে থাকবে তাই জন্য। আর ওরা গেছে সামনে, গেলে ভালো লাগ, ওদেরকে বলে দিয়েছি ভিডিও করতে, ওরা ভিডিও করে নিয়ে আসলে তোমাদের সাথে শেয়ার করব সেটা। এই জায়গাটা
অনেকেই আসে না দেখতে। আমাদের গাড়ি দাদা বললেন যে এইখানে গাড়ি আসে না। প্রথমে নিয়ে আসতে চাইছিল না, আমরা জোর করেই এসছি। তো এসছি তখন দেখতেই হবে। দেখো, এটা তো মিস করে যেতাম, হরপদ লেক। লেকটা কত সুন্দর দেখতে, এখনও সেইভাবে তৈরি হয়নি জায়গাটা, মাটি খুঁড়ছে এবং রাস্তা তৈরি হচ্ছে। আশা করছি আগামী দিন এখানে একটা খুব পর্যটন কেন্দ্র হবে এবং আগামী দিনে অনেক পর্যটক আসবেন এখানটা দেখতে। দেখলে আজকে দিকে নাকি অসুবিধা হচ্ছে এই যে কোন রাস্তায় এসেছি লেভেল ঢুকিয়ে দেবে এটা আর আমাদের ঢুকিয়ে দিই याद है आपको এটা কোনো সমস্যা নেই কত রাস্তা গেঞ্জিটা পরে আসছে গেঞ্জিটা পরে আসলে এই রাস্তা আছে ভাই কেন কে বারবা দেখতেই পেলে তোমরা, ড্রাইভার সাহেব রাস্তাটা ঠিক মতো চেনেই না। তো লোকাল যারা কাজ করছিল রাস্তায় তাদেরকেই জিজ্ঞেস করলো যে কি করে বেরোবো। এইভাবেই আমরা এই জায়গা থেকে বেরোলাম। এখনও ঠিকঠাক গাড়ি এখানে আসেই না বলতে গেলে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা একটু বেড়াতে গেলে একটু যেখানে মানে খুব একটা বেশি কেউ যায় না সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করছি। এইবারে দেখো, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, আদৌ এই রাস্তাতে আমরা কিন্তু কোথাও দাঁড়াবো না, গাড়ি থামবেও না। আমরা এখন যাচ্ছি, আবার ফিরে আসবো। হীরাকুদ বাঁধটা, এটা তো ইতিহাসের পাতাতেই আমরা পড়েছি, তাই না? তো সেই বাঁধের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, যেটা শুধুমাত্র এই বাঁধটা ঠিকঠাক মানে দেখার জন্য। একটা দিকে পাহাড়, এই দেখো এখন আমরা কিন্তু ফিরছি বাঁধের দিকে, এবারে মুখ করে ফিরছি। তো বুঝতেই পারছো এই জায়গাটা আমরা যাওয়া এবং আসা, কোনো গাড়ি এখানে খুব একটা দাঁড়ায় না, কারণ এখানে দাঁড়ানোর সেই রাস্তা নেই। জাস্ট এই রাস্তাটা সুন্দরভাবে একটা রাস্তা, যেটা সত্যি চাবুকের মতো রাস্তাটা, পরিষ্কার পরিচ্ছন্ন। লং ড্রাইভ এখানে যদি কেউ করে মনটা সত্যি ভরে যাবে। তো আমরা লং ড্রাইভে এসছি কিনা বলতে পারবো না, সেটা নয়, ঘুরতেই এসছি, কিন্তু এই রাস্তাটা আমরা ছাড়তে পারলাম না। এখন আমরা এসছি এটা গান্ধী মিনার। আমরা এই মিনারটায় উঠবো, মিনারটায় উঠে তারপরে দেখবো সব কিছু। এখন যে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা গান্ধী মিনারে উঠে। গান্ধী মিনারে উপর থেকে একটা ডায়াস আছে, যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে। আর এই ডায়াস দিয়ে নিচের দিকে পাখির চোখে দেখা যায় পুরো জায়গাটা। আর সেটাই তোমাদেরকে শেয়ার করছি। কেমন লাগছে দেখো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের। ডায়াসটা কিন্তু এত জোরে চলছে না, এটা বুঝতেই পারছো, কারণ আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। ডায়াসটা হালকা করেই চলছে, কিন্তু ওখানটা দাঁড়িয়ে থাকলে পুরো জায়গাটাকে সুন্দর করে দেখা যাচ্ছে। তো সেটাই আমি উপভোগ করছি এবং তোমাদের কাছেও শেয়ার করলাম, কারণ তোমরা সাথে থাকলে মনে হবে তোমাদের সাথে নিয়ে আমি ঘুরছি। কি বন্ধুরা, ঠিক বলছি তো? কেমন লাগছে? তোমরা যদি কখনো বেড়াতে যাও সম্বলপুরে, এই জায়গাটা মিস করো না। খুবই খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো পুরো জায়গাটা কি সুন্দর, এক জায়গায় দাঁড়িয়ে আছি অথচ পুরো জায়গাটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর উপর থেকে জায়গাটা কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে জায়গাটা। ঘুরতে ঘুরতে চলে আসলাম, নিচ দিয়ে দেখতে পাচ্ছি রোপওয়ে যাচ্ছে। জওহর মিনার থেকে গান্ধী মিনারে এই রোপওয়ে একটা রাস্তা আছে, এটা দিয়েও অনেকে আসতে পারে। যারা জওহর মিনার থেকে গান্ধী মিনারে আসে তারা অবশ্যই আসতে পারে। তো আমরা তো গাড়ি করেই এসেছি,
আমরা রোপওয়ে করে আসিনি। তোমরা চাইলে রোপওয়ে করে আসতেই পারো, তার সৌন্দর্যটাও খুবই ভালো লাগবে, কারণ পুরো বাঁধের উপর দিয়ে রোপওয়ে রাস্তা, তো খুবই ভালো লাগবে। গান্ধী মিনার দেখে আবার সেই বাঁধের রাস্তা ধরে আবার চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর এই রাস্তাতে যখনই গাড়িটা আসছে না, এত সুন্দর লাগছে দেখতে, গাড়ির মধ্যে দিয়ে মনে হচ্ছে রাস্তাটা যেন শেষ যেন না হয়। মনে পড়ছে না সেই গানের কথা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো যেতে যেতে এই রাস্তা শেষ হয়ে যাবে, এরপর যাব আমরা আমাদের পরের ডেস্টিনেশন। বলতে বলতে চলে এসেছি পরের ডেস্টিনেশন। এবার দেখে নাও আমরা ঠিক কোথায় চলে এসেছি। তো চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। দেখতেই পেলে দেখিয়ে দিলাম, আমরা ডেবরিগড়ে চলে এসেছি অভয়ারণ্যে। আর এখন দেখো এই গাড়িগুলো আছে সামনে, এই গাড়িগুলো করেই সবাই জঙ্গল সাফারিতে যায়, কিন্তু আমাদের গাড়ি আসতে দেরি করছে। আমাদের সময় ছিল 2:45-এ। সবাই জায়গা বেছে নিলে আমি কোথায় বসবো? গাড়ি এদিকে আসবে। দেখো অবশেষে আমাদের গাড়ি এসে গেছে, তো এই গাড়িতেই উঠতে হবে এখন। গাড়ি আমাদের লেট করে ফেলেছে 15 মিনিট, কিন্তু আমি কি করে উঠবো রে? কি দেখাচ্ছে মিথ্যা করে দেখাচ্ছে। দেখো আমাদের গাড়ি এখন ছাড়লো, জঙ্গল সাফারি যাচ্ছি আমরা। তো দেখা যাক আমরা কি কি দেখতে পাই না পাই, যা দেখতে পাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক করে বসছো তো? চলো, ধীর গতিতে গাড়ি এগিয়ে চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা জঙ্গল সাফারিতে যাচ্ছি, তোমাদের দেখিয়ে দিলাম। এই ঢুকলো আমাদের গাড়ি জঙ্গলের মধ্যে। কি দেখবো জানি না, যাই হোক। দেখো পাগলের মতো কাকে যে এরা হাত দেখাচ্ছে বুঝতে পারলাম না, জানি না কোনো বাঘ ভাল্লুক দেখলো কি না। আর আমার দেওর তার অফিস কলিগকে জঙ্গলে কী কী দেখছে সেটাই দেখিয়ে দিচ্ছে। তো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এগোচ্ছি ধীর গতিতে। জানোই তো জঙ্গল সাফারির গাড়ি খুব ধীরে ধীরে এগোয়। বাঘ আগের দিন নাকি বেরিয়েছিল 4:54 নাগাদ, আজ বেরোবে কি না জানি না। তো যথারীতি আমরা বেশ কিছু জিনিস দেখতে পেলাম, যেগুলো হচ্ছে ময়ূর, প্রচুর ময়ূর দেখেছি, বাইসন দেখেছি, সম্বর দেখেছি, আর স্পটেড ডিয়ার দেখেছি। চলো একে একে তোমাদেরকে যা কিছু দেখেছি সেইটুকুই দেখাবো। কিছু শুয়োর দেখেছি, সব কটার হয়তো ভিডিও সেইভাবে করা হয়ে ওঠেনি, কিন্তু যেগুলো করেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাঘ আমাদের কপালে নেই, তাই বাঘ দেখতে পারিনি। আগের দিন বাঘ বেরিয়েছিল সেটাই শুনলাম, সেটা শুনেই শান্তি পেলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক দিয়ে যাও। না এগুলো সিমনে, এগুলো করে স্পটেড ডিয়ার। আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই সুস্থ থেকো।